আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আলোচনা করব ইজি ইংলিশ বইয়ের আনসিন কম্প্রিহেনশন নাম্বার 72 নিয়ে। চলো দেখা যাক 72 নম্বরে কি আছে। হোয়াট ইজ এডুকেশন? শিক্ষা নিয়ে আমাদের এখানে একটি আছে প্যাসেজ। শিক্ষা কি? ইট ইজ মাচ মোর দেন দ্য নলেজ উই ফাইন্ড ইন বুকস। এটা আমরা বইয়ের প্রাপ্ত জ্ঞানের চেয়ে অনেক বেশি। ইফ আ ম্যান is truly educated, যদি একজন মানুষ প্রকৃতপক্ষে শিক্ষিত হয়, he will show that he knows how to lead a happy and useful life and how to be good citizen of the country in which he lives and to a greater extent a good citizen of the world. যদি একজন মানুষ সত্যিকার অর্থে শিক্ষিত হয়, তবে সে জানে কিভাবে একটি সুখী ও উপকারী জীবনযাপন করতে হয় এবং কিভাবে সে যে দেশে বাস করে তার একজন ভালো নাগরিক হতে হয়, সেটাও সে কিন্তু এর মাধ্যমে প্রকাশ করে। We will have learned how to behave towards other human beings. এমনকি সে একজন ভালো নাগরিকও হয়ে ওঠে, সে একজন ভালো সিটিজেন হয় পৃথিবীর, এবং তাছাড়াও সে ভালো আচরণ করে মানুষের প্রতি। By coming into contact with the active minds of his teachers and fellow students, he will discover what kind of mind he himself has. অর্থাৎ যখন একজন মানুষ শিক্ষা গ্রহণ করবে, তার টিচার বা তার স্টুডেন্ট বা তার সহপাঠীদের পাশাপাশি সে থাকলে সে বুঝতে পারবে যে সে আসলে কোন ধরনের বা কোন প্রকারভেদের নিজের কি ধরনের মন রয়েছে সেটা সে বুঝতে পারবে। He will become proud of what he knows to be right and ashamed of doing what he knows to be wrong. সে ভালো কাজ করলে নিজে গর্ববোধ করবে এবং ভুল বলে যা জানে তা করতে লজ্জিত হবে। অর্থাৎ সে জানে এটা ভুল, তবে সে সেটা করবে না, আর সে যদি জানে এটা ঠিক, তবে সে সেটা করবে। The cleverest man is not always educated. অর্থাৎ চালাক মানুষই সবসময় শিক্ষিত হয় না। A wise man is one who is able to think clearly and then act in such a way that the best results follow. অর্থাৎ একজন জ্ঞানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে সঠিকভাবে চিন্তা করে এবং act in such a way that the best results follow, এবং সে ওইভাবে আচরণ করে যেটা থেকে সবচেয়ে ভালো ফল আসবে। Knowledge is very useful. জ্ঞান খুবই কার্যকরী একটা জিনিস, but knowledge by itself does not make a man wise. We need a special kind of education that will train us to use our knowledge wisely. জ্ঞান থাকলেই হবে না, জ্ঞান কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে জানতে হবে, তাহলেই আমরা আমাদের জ্ঞানকে ব্যবহার করে ভালো কিছু করতে পারবো। For example, উদাহরণস্বরূপ, there has been a great increase in scientific knowledge during the present century, but the wisdom of man has not increased at same rate. আমরা যেমন একটা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের বৈজ্ঞানিক জ্ঞান অনেক বেড়েছে, কিন্তু মানুষের জ্ঞান কিন্তু বাড়েনি। Wisdom guides us to make the best use of our knowledge. Without wisdom, however much we know, we remain foolish. অর্থাৎ আমরা যতই জানি না কেন, জ্ঞান ছাড়া আমরা বোকাই থেকে যাব। তো আপনি যত জানেন হবে না, আপনার জ্ঞান থাকতে হবে, যেটা ব্যবহার করলেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন। তাহলে প্যাসেজটি সম্পূর্ণভাবে শিক্ষাকে নির্দেশ করে বানানো হয়েছে। আমরা একটু দেখি। এডুকেশন অ্যান্ড ইমপ্লিকেশন, শিক্ষা এবং বাস্তবায়ন। থিম, এই গল্পটার থিম ছিল থিওরিটিক্যাল ভার্সেস প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ আমাদের বুকিশ নলেজ না নিয়ে প্র্যাকটিক্যাল নলেজে ফোকাস করা উচিত। ফাংশন অফ উইজডম গাইডস আস টু মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার নলেজ। আমাদের জ্ঞানকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে বা ব্যবহার করতে আমরা শিখেছি। এই প্যাসেজের মূল থিমই এটা। তারপরে দেখেন আছে হোয়াট, সাবজেক্ট, হু, কে, ইভেন্ট বা অ্যাক্টিভিটি, ভার্ব, ওয়ার, প্লেস, রেজাল্ট, কোন জায়গায়, স্থান, হাউ, কিভাবে, স্পেশালিটি, বিশেষত্ব কি। দেখেন, এডুকেশন ড্যাশ ফাউন্ড ইন বুকস। এডুকেশন ইজ মাচ মোর দ্যান দ্য নলেজ। তাহলে এডুকেশন ইজ মাচ মোর দ্যান দ্য নলেজ। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে জ্ঞানের চেয়েও অনেক বেশি কিছু। ট্রু এডুকেশন শোজ ড্যাশ, আসল শিক্ষা কি দেখায়? হাউ টু লিড আ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ। ড্যাশ এবল টু থিঙ্ক ক্লিয়ারলি, কারা চিন্তা করতে পারে একদম ক্লিয়ারলি? আ ওয়াইজ পারসন, একজন জ্ঞানী ব্যক্তি সবসময় ক্লিয়ারলি চিন্তা করতে পারে। এই সব ইনফরমেশনগুলো কিন্তু প্যাসেজেই আমরা একটু আগে পেয়েছি। তারপরে আছে নলেজ মেক্স আস ট্রেন্ড, আমাদেরকে নলেজ কি করতে শেখায়? টু ইউজ আওয়ার নলেজ ওয়াইজলি। জ্ঞান আমাদেরকে সঠিকভাবে জ্ঞান প্রয়োগ করতে শেখায়, যে আমি কি এখানে জ্ঞান প্রয়োগ করব কি করব না, সেটার জন্য একটা প্রপার জ্ঞান থাকা দরকার। চলে যাচ্ছে এটার সামারিতে।
সামারি মেইনলি যেহেতু এডুকেশন নিয়ে, তাহলে এডুকেশন ইজ দ্য ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল টুগেদার। শিক্ষা হচ্ছে আমাদের শরীর, মন, আত্মার উন্নয়ন। এডুকেশন ওয়াইডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও বেশি প্রসারিত করে, অ্যান্ড ওরিয়েন্টেশন, ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড মেন্টালিটি, আমাদের মন ও মানসিকতাকেও প্রসারিত করে। ইট রিফাইন্স আওয়ার সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস, এটা আমাদের সেন্স, মনোভাব এবং সেন্সিবিলিটিসগুলোকেও বর্ধিত করে। ইট হেল্পস আস ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, ঠিক আর ভুলের মাঝেও আমাদের পার্থক্য করতে শেখায়। আর ট্রুলি এডুকেটেড ম্যান ইজ এবল টু লিড আ হ্যাপি অ্যান্ড ওয়ার্দি লাইফ, একজন আসল শিক্ষিত মানুষ একটা সুখী এবং ভালো জীবন যাপন করতে পারে। হি নোজ হাউ টু বিহেভ টুয়ার্ডস হিউম্যান বিংস, এবং আসল প্রকৃত শিক্ষিত যে, সে জানে কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। দেয়ারফর, তাই এভরিওয়ান শুড টেক ট্রু এডুকেশন, তাই শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু জ্ঞান থাকলেই হবে না, জ্ঞানটা ব্যবহার করতে জানতে হবে। এই ছিল প্যাসেজের মূল বক্তব্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।